সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পলস ক্লাসরুমে লেকচার পর্ব 2-তে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের লেকচারে আমরা প্রাথমিক জীবনের সেট তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের নবম শ্রেণীর তোমাদের প্রথম অধ্যায়ের আমরা আজকে লেকচার পর্ব 2 নিয়ে তোমাদের মাঝে চলে আসছি। লেকচার পর্ব 2-তে আমরা শুরু করার আগে এর আগের ক্লাসে আমরা সেট সম্পর্কিত সেটের জনক এবং কি সেটের বিষয়বস্তু বা সেট কিভাবে আসছে বা সেটের বিভিন্ন কলা কৌশলগুলো আমরা শিখছি। আজকে আমরা লেকচার 2-তে ওই সম্পর্কিত বিভিন্ন নীতিমালা এবং কি আমাদের কিছু একক কাজও আছে। এই একক কাজগুলো আমরা আজকে সলভ করব। চলো ক্লাসটা শুরু করা যাক। আজকে আমাদের লেকচার পর্ব 2-তে আমরা প্রথমত শিখব সেট লেখার পদ্ধতি, কিভাবে সেট লিখতে হয় বা কিভাবে সেটকে কিভাবে প্রকাশ করতে হয় সেটা আমরা আজকে শিখব। তাহলে লেকচার পর্ব 2-তে আজকে সেট লেখার পদ্ধতির ভিতরে আমাদের প্রথম স্টেপটা যেটা আছে সেটা তোমাদের পঞ্চম পৃষ্ঠায় তোমাদের কিছু পদ্ধতি আছে। সেট লেখার পদ্ধতি তোমাদের পঞ্চম পেজে আছে, অধ্যায় 1-এর। এখানে সেট লেখার পদ্ধতির প্রথম স্টেপটা হচ্ছে কি আমাদের যে সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ABC অথবা XYZ বিভিন্ন রকমের আমাদের ইংরেজি বর্ণমালা 26টা বর্ণমালা আছে, 26টা আমাদের অক্ষর আছে। ওই অক্ষর অনুযায়ী আমাদের সেটকে কি করা হয়, প্রকাশ করা হয়। তাহলে সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার ইংরেজি বর্ণমালার কি হতে হবে, ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ABCDEFGH যে কোনো অক্ষরের মাধ্যমে আমাদের সেটগুলো কি করা হয়, প্রকাশ করা হয়। যেমন মনে করো আমরা যদি একটা সেট লিখি, যে একটা সেট যদি হয় মনে করো ABCD আছে, আমরা মনে করো X দিয়ে লিখছি যে X সমান 1 2 3 5 7। এটা এক ধরনের সেট না? এই সেটের ভিতরে আমাদের কি কি থাকতে হবে, সেটার ভিতরে আমাদের সেটের দ্বিতীয় বন্ধনী থাকতে হবে। দ্বিতীয় বন্ধনী আছে কিনা, এই যে দ্বিতীয় বন্ধনী আছে আমাদের, এবং কি দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমাদের যে অক্ষরগুলো থাকবে বা যে উপাদানগুলো থাকবে আমাদের, এই উপাদানগুলোর ভিতরে কি থাকবে, কমা ইউজ করতে হবে। এই যে আমাদের কমা আমরা ইউজ করছি, তার মানে এটা এক ধরনের সেট। তার মানে আমরা XYZ ABCDEF যে কোনো একটা অক্ষর দিয়ে আমরা সেটকে প্রকাশ করা যায়। তাহলে সেটের উপাদানসমূহ ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষর ABC অথবা XYZ অথবা 1 2 3 4 10 11 15 ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। যে কোনো সংখ্যা হইতে পারে, যে কোনো 1 2 3 4 ছাড়াও যে কোনো সংখ্যা অসীম, মানে সেটের সবগুলো কি অসীম হইতে পারে, সসীম হইতে পারে। অসীম সসীম মানে কি, মানে 1 2 3 এসব অক্ষরগুলো, এসব সংখ্যাগুলো কি মানে আজীবনের গুণলে এগুলো কি শেষ হবে না। যার কারণে আমাদের সেটের কিছু আছে আমাদের সসীম সেট, কিছু আছে আমাদের অসীম সেট। সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা হয়তো আলোচনা করব। এখন সেটের উপাদানসমূহ ইংরেজি বর্ণমালা, ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষর ABC অথবা XYZ। এখন আরেকটা যদি আমরা সেট নিই, সেটটা মনে করো হচ্ছে গিয়ে আমরা একটা A সেট, কাজ সেট A সেট মনে করো ABC, তারপর হচ্ছে XYZ। এটা এক ধরনের সেট, কারণ আমরা এই যে ছোট হাতের অক্ষরগুলোকে আমরা কি ধরছি, উপাদান ধরছি। কিসের উপাদান, এ সেটের উপাদান। কার উপাদান, এগুলো হচ্ছে আমাদের কোন সেটের উপাদান, এখানে এগুলো হচ্ছে আমাদের এ সেটের উপাদান। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা তাহলে 1 আর 2 যে বলছে, একটা হচ্ছে আমাদের ইংরেজি বড় হাতের অক্ষরগুলো হচ্ছে আমাদের সেটকে প্রকাশ করা হয়, আর এই ছোট হাতের অক্ষরগুলো হচ্ছে আমাদের সেটের উপাদানগুলোকে বোঝায়। বা যে কোনো সংখ্যায় 1 2 3 4 100 11 10 11 15 যে কোনো আমাদের সংখ্যাগুলা সেটের উপাদান হিসেবে কি কাজ করে বা প্রকাশ পায়। তাহলে এখন আমাদের 3 নম্বর যে পদ্ধতিটা আছে, এটা হচ্ছে যে বি ইকুয়াল কি বলছে আমাদের A, B হলে। তাহলে বি ইকুয়াল আমাদের কত বলছে, বি ইকুয়াল আমাদের A, B বলছে, মানে একটা মান দিয়ে দিছে। মানে বি এর উপাদান হচ্ছে আমাদের এখানে কি A আর হচ্ছে কি B হলে, বি সেটের উপাদান A এবং B উপাদানের প্রকাশ চিহ্ন হচ্ছে কি, এই চিহ্নকে আমরা কি দ্বারা প্রকাশ করা হয়, এই যে এই চিহ্নকে আমরা এখানে লিখছি হচ্ছে কি
এলিমেন্ট অথবা কি অ্যান এলিমেন্ট অফ অথবা কি বিলংস টু হিসেবে কি প্রকাশ করা হয়। তার মানে এটাকে কি দ্বারা প্রকাশ, এটার নাম কি, এটার নাম এই যে ইর মতো, পুরোটাই না ইর মতো, এই যে এখানে এগুলো হচ্ছে বাঁকা করে ইর মতো, এগুলো হচ্ছে এটাকে ইংলিশ এটাকে সেটের ভাষা বলা হয় কি, বা এটার নাম হচ্ছে কি বিলংস টু অথবা কি অ্যান এলিমেন্ট অফ। অ্যান এলিমেন্ট অফ অথবা বিলং টু মানে কি যে কোনো একটা বললে আমাদের হবে, বিলংস টু বলতে পারো বা অ্যান এলিমেন্ট অফ যে কোনো কিছু বলতে পারো। তাহলে বলছে অর্থাৎ এ এলিমেন্ট বি, অর্থাৎ এই ছোট হাতের অক্ষর এ বি, ছোট হাতের অক্ষর এখানে কি আছে এ কমা বি, এ কমা বি হচ্ছে কার উপাদান, বি এর উপাদান। এই জন্য মানে কি যদি এ কমা বি যদি বি এর উপাদান হয় তাহলে কি এলিমেন্ট অফ বসবে, কি বসবে অ্যান এলিমেন্ট অফ মানে কি, এই যে আমরা এখানে প্রকাশ করছি এ এলিমেন্ট অফ মানে কি এলিমেন্ট অফ বি মানে কি বি, এ হচ্ছে কি এখানে উপাদান এ মানে ছোট হাতের এ উপাদানটা, এ হচ্ছে কি এখানে বি সেটের একটা উপাদান, যার কারণে এলিমেন্ট অফ এখানে আমরা বসাইছি। তার মানে এখন মনে করো এখানে এ সেট আছে, ফর এক্সাম্পল এটা ধরে নাও যে এ সেট আছে, এ সেটের উপাদানগুলো কি আছে এ বি সি এক্স ওয়াই জেড, এখানে এগুলার উপাদানগুলো এই উপাদানগুলো কার সেট, এ সেট। কাকে প্রকাশ করছি আমরা, এ দ্বারা প্রকাশ করছি না, এই উপাদানগুলো কার সেট, এ সেট। এখন আমরা মনে করি যে এখানে সিটা কার সেট, তাহলে সিটা আমরা লিখতে পারি এ সেট, এটাকে আমরা সেটের ভাষা কিভাবে লিখবো, সি এলিমেন্ট অফ এ, সি এলিমেন্ট অফ এ মানে কি সিটা হচ্ছে আমাদের এই যে এ এর একটা উপাদান, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন মনে করো এটা আমরা বুঝছি, এখন মনে করো এখানে এক্স 1 2 3 আছে, এক্স এর সেটগুলো কি কি আছে 1 2 3 5 7, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি মনে করো এখানে 1 2 3 4 5 1 2 3 5 7 এগুলো কার সেট, এই যে এক্স এর একটা কি সেট, এগুলো হচ্ছে কার সেট, এই যে এক্স এর একটা সেট। তাহলে এগুলো যদি এক্স এর যদি সেট হয় তাহলে এগুলোকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, সেটের ভাষা আমরা কিভাবে প্রকাশ করতে পারি, সেটের ভাষা এগুলোকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে এক্স, এখানে মনে করো আমরা 5 হচ্ছে কি এক্স এর একটা, এক্স এর হচ্ছে কি উপাদান, তাহলে 5 বিলংস টু এক্স, ঠিক আছে। মানে কি 5 এই উপাদানটা হচ্ছে কি আমাদের এই মানে 5 উপাদানটা হচ্ছে কার সেট, আমাদের এক্স এর একটা সেট। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখন বুঝতে পারছি এলিমেন্ট অর্থ কি বোঝায়, মানে উপাদান সংখ্যা বিদ্যমান, এটা বোঝায় আমাদের কি বোঝায়, উপাদান সংখ্যা বিদ্যমান এটা আমাদের বোঝায়। তাহলে আমাদের এখানে বলছে প্রকাশক চিহ্ন হচ্ছে কি এলিমেন্ট অফ অথবা কি বিলংস টু, অর্থাৎ এ এলিমেন্ট কি বি, যা এ কমা বি সেটের একটি উপাদান। এই যে বলছি যে তার মানে কি এখানে এ এলিমেন্ট বি মানে কি এ হচ্ছে কি আমাদের এই বি সেটের, কোন সেটের, এই যে আমাদের এখানে বি সেটের একটা কি উপাদান কে, এই যে এ। এখন আমরা দেখে না আরেকটা আছে কি এই যে ছোট হাতের বি, তার মানে ছোট হাতের বি হচ্ছে আমাদের কার উপাদান, এই যে বি সেটের একটা উপাদান, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, বি বি এলিমেন্ট এলিমেন্ট অফ বড় হাতের বি মানে কি এই যে ছোট হাতের বি যেটা আছে এটা হচ্ছে আমাদের বড় হাতের বি এর একটা উপাদান, এটাকে এভাবে আমরা প্রকাশ করা যায়। আশা করি বুঝতে পারছো 3 নাম্বার যে স্টেপটা আছে। এখন নাম্বার 4 যে স্টেপটা আছে এটা হচ্ছে কি যদি সি সেট বি এর উপাদান না হয়, কার উপাদান, বি এর উপাদান না হয়, তাহলে আমরা লিখি সি নট এলিমেন্ট, নট অ্যান এলিমেন্ট, অর্থাৎ সি বি এর উপাদান কি নয়। এখন মনে করো এখানে একটা আমাদের সংখ্যা আছে, ফর এক্সাম্পল ধরে নাও যে সি সমান সমান 3 4 5 7, এটা হচ্ছে আমাদের একটা সেট, সি এর সেট। এখন এ সেটটার ভিতরে কি বিদ্যমান নাই, 3 4 5 7 আমাদের এই 4টা উপাদান আছে। এখন যে কোনো একটা উপাদান আমরা এখানে মনে করো নাই, মনে করো 2 নাই, তাহলে এটাকে আমরা যদি এভাবে যদি লিখি সি নট বিলংস টু 2, অর্থাৎ এটা দ্বারা কি বোঝানো হয়েছে, অর্থাৎ বিলংস টু মানে কি এই যে 2 যে সংখ্যাটা আছে, যে উপাদানটা আছে, এই 2 এর যে উপাদানটা আছে এটা হচ্ছে আমাদের এই যে সি যে সেটটা আমরা ধরছি, 2টা হচ্ছে এই সেটের ভিতরে আমাদের বিদ্যমান নাই বা এই সেটের উপাদান নয়, এই জন্য এটা হচ্ছে কি নট এলিমেন্ট অফ মানে কি এটা এই 2টা এই উপাদানটা হচ্ছে কি আমাদের এই সি সেটের কোনো উপাদান নয়। অর্থাৎ কি বলছে এখানে যদি সি সেট বি এর উপাদান না হয়, এই যে এখানে আমাদের সি সেটের ভিতরে 3 4 5 7 আছে, এগুলো হচ্ছে 3 4 5 7 এখানে কি 2 কি আছে, এখানে 2 নাই, যার কারণে এখানে কি নট মানে কি 2টা হচ্ছে এখানে আমাদের সি এর উপাদান নয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা আমরা পোর্টটা আবার একবার রিপিট করে বলছি কি যদি সি সেট বি এর উপাদান না হয় তাহলে আমরা লিখি সি নট বিলংস টু
অর্থাৎ সি বি এর উপাদান নয়। এই যে এখানে এখানে উদাহরণটা হচ্ছে কি বি ইকুয়াল হচ্ছে আমাদের ছোট হাতের বি আর ছোট হাতের বি। এখন এ বি উপাদান আছে কিন্তু এখানে কি সি উপাদান কিন্তু আমাদের নাই, যার কারণে এটা আমাদের সিটা হচ্ছে এখানে নাই। এই জন্য সি নট বিলংস টু বি, মানে কি সিটা বি এর উপাদানের ভিতর নাই বা সি বি এর উপাদান নয়। আশা করি বুঝতে পারছো। এরপরে এই স্টেপগুলোর পরে তোমাদের একটা বইয়ের একটা একক কাজ আছে। একক কাজটা হচ্ছে এই যে একক কাজটা হচ্ছে কি 210 এর উৎপাদক সমূহের সেট তৈরি করা নিচের খালি ঘরে লেখো। কার? 210 এর। ঠিক আছে, এটা হচ্ছে কত নম্বর পেজের? 5 নম্বর পেজের এটা আমাদের একক কাজ। এই কাজটা আমরা এখন সলভ করব। এখন আমাদের নাম্বার পেজের যে একক কাজটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একক কাজটা হচ্ছে কি 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করা। কার? 210 এর মৌলিক উৎপাদক সমূহ। তার মানে আমাদেরকে 210 এর যদি মৌলিক উৎপাদক সমূহ যদি বের করতে হয়, তার মানে আমাদেরকে প্রথমে বের করতে হবে 210 এর উৎপাদকগুলা কি কি। উৎপাদক মানে কি? মানে এই যে 210টা আছে, যে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, যে সংখ্যাটা দেওয়া আছে, এই 210 এর কি বের করতে হবে? মৌলিক উৎপাদক সমূহ। এই যে মৌলিক উৎপাদক সমূহ, তার মানে আমাদের মৌলিক উৎপাদক জানতে হলে আগে আমাদেরকে কি বের করতে হবে? 210 এর উৎপাদকগুলো আগে বের করতে হবে। মৌলিক উৎপাদকগুলো হচ্ছে কি? মৌলিক উৎপাদক মানে কি? মৌলিক উৎপাদক হচ্ছে কি যেসব সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা থেকে মৌলিক উৎপাদক। এই জন্য তার মানে মৌলিক উৎপাদক হচ্ছে কি, বেসিকটা জেনে রাখা ভালো। মৌলিক উৎপাদকটা আমাদের কি? যেসব সংখ্যাকে এক ব্যতীত আর কি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ভাগ করা কি যায় না, সেগুলো হচ্ছে আমাদের যায় না। সেসব সংখ্যাকে আমাদের মৌলিক উৎপাদক বলে বিবেচিত হয়। মৌলিক উৎপাদক বলা হয়। তাহলে 210 এর উৎপাদক সমূহ আমাদের আগে বের করতে হবে। যেমন 2 গুণ 105, মানে 2 আর 105 কে গুণ করলে কি হয়? উৎপাদক বলতে আমাদের প্রথম আমরা কি বের করছি? গুণনীয়ক বের করছি। গুণনীয়ক আমরা 3, 4, 5 আমরা গুণনীয়কগুলো আমরা শিখছি, তার মানে আমরা গুণনীয়কগুলো এখন বের করতে পারবো আশা করি। তাহলে উৎপাদকগুলো কি কি? 210 এর 2 গুণ 105, 3 গুণ 70, 5 গুণ 42, তারপর হচ্ছে কত 6 গুণ 35 সমান আমাদের 210 হয়, 7 গুণ 30 সমান আমাদের 210 হয়, 10 গুণ 21 সমান আমাদের কত হয়? 210 হয়। এরপর 14 গুণ 15 সমান আমাদের 210 হয়। এরপর আমাদের অন্য কোনো সংখ্যা দ্বারা গুণনীয়ক বা উৎপাদক যায় না। 210 এর উৎপাদকগুলো আমরা এখানে করছি। 210 উৎপাদকগুলো হচ্ছে এ পর্যন্ত, এগুলো আমাদের 210 এর উৎপাদক এগুলা। তাহলে 210 উৎপাদকের ভিতর কি বলছে আমাদের? এখন 210 উৎপাদকের ভিতর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করতে বলছে। তার মানে আমরা প্রথমে এখানে আমরা উৎপাদক সমূহ বের করছি। এখন এই উৎপাদক সমূহ থেকে আমাদের কি বের করতে হবে? মৌলিক উৎপাদক যেটা আছে আমাদের, মৌলিক উৎপাদকগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তার মানে মৌলিক উৎপাদক আমরা এখন লিখছি কি? যেসব সংখ্যাকে এক ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তার মানে কি? যেসব সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না? ভাগ করা যায় না। সেটা হচ্ছে এই যে এক ব্যতীত, শুধুমাত্র এক দ্বারা ভাগ করা যাবে। এক দ্বারা তো পৃথিবীর যে কোনো সংখ্যাকে এক দ্বারা ভাগ করা যাবে, এক দ্বারা গুণ করা যায়, সেটা হচ্ছে আমাদের মৌলিক উৎপাদক। তাহলে ভাগ করা যায় না, তাকে কি বলা হয়? মৌলিক উৎপাদক বলা হয়। তাহলে এখানে মনে করো আমাদের এখানে উৎপাদকগুলো কি কি? 2 আছে, 105 আছে, তারপর আছে 3 আছে, আবার 70 আছে, 5 আছে, 42 আছে, 6 আছে, 35 আছে, 7 আছে, 30 আছে, 10 আছে, 21 আছে, তারপর 14 আছে, 15 আছে। তাহলে এখানে কোন কোন সংখ্যাকে অন্য কোনো এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না? এই যে মনে করো এখানে আমাদের প্রথম যে সংখ্যাটা, এটা হচ্ছে আমাদের মনে করো 2 কি আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? যায় না অবশ্যই। 2 একে 2 শুধুমাত্র 1 দিয়ে যায়। তারপর 3টা হচ্ছে আমাদের কি 3 একে 3 কে অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না? ভাগ করা যায় না।
তারপর এখানে আছে আমাদের কত 5, 5 তো একটাই মানে 5, 5 থেকে 5, যার কারণে এটাকে শুধু 1 দিয়ে মাত্র ভাগ করা যাবে, 1 দিয়ে মাত্র কি গুণ করা যায়। তারপর হচ্ছে কি 6, 6কে এখন 6 যেটা আছে 6 এখানে যেটা আছে এটা হচ্ছে কি আমাদের 6 হচ্ছে আমাদের কি, যেমন 6 সমান সমান 3 গুণ 2, আবার আছে কি 6 গুণ 1, 1 দিয়েও যায় আবার কি 2 দিয়েও ভাগ করা যায়, তার মানে 6 আমাদের মৌলিক সংখ্যা নয়। তারপর হচ্ছে কি আমাদের 7, 7 কি 7 একে 7, 7 কি কারণে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায় না, তার মানে কি 7 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা থেকে মৌলিক উৎপাদক আমরা বের করব। তারপর বলছে এখানে বলছে কি 10, 10 হচ্ছে কি আমাদের 10কে কিভাবে যায়, 10 সমান সমান 10 গুণ 1, 1 দিয়ে যাইতেছে, তারপর হচ্ছে কত 5 গুণ 2, 5 দুগুণে 10, তার মানে 10 আমাদের মৌলিক সংখ্যা নয় বা মৌলিক উৎপাদক নয়। তারপর হচ্ছে আমাদের তারপর আছে কি 14, 14 কি আমাদের যাইতেছে, 14 যাইতেছে না, 7 দুগুণে 14, এই যে 14কে এক দিতে যায়, তার উপর আমাদের 7 গুণ 2, 7 দুগুণে 14, 14 থেকে কি আমাদের ভাগ যেতেছে, যার কারণে 14 আমাদের কি মৌলিক সংখ্যা হবে না। তারপর আমাদের 105 আছে, 105কে আমরা যদি কাজ করি, এই যে 105, 105কে 51 গুণ 5 সমান সমান কত আসে, 5 থেকে 5, 5 5 25। 105কে আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে, 1 বাড়িতে অন্য কোনো সংখ্যা দিয়ে যায়, অবশ্যই যায়। আমরা যদি 105কে যদি আমরা যদি 2 দিয়ে যদি দেখি, পরে 5 দুগুণে 10, 5 দিয়ে যদি দেখি তাহলে কি আসে 5 দুগুণে 10, তারপর এখানে আছে কত 5, 5 থেকে 5, যার কারণে আমাদের এটা কি আমাদের তার মানে 105 তো আমাদের কি হবে না। তারপর হচ্ছে 70, 70কে 7 10 70, 70 হবে না আমাদের। তারপর বলছে আমাদের কত 42, 6 7 42, মানে কি যাবে না। তারপর আমাদের কত 35, 5 7 35, 5 গুণ 7, এখানে 6 গুণ 7, যার কারণে কি এগুলা আমাদের মৌলিক সংখ্যা নয়। তারপর 30, 3 10 30, তারপর আমাদের 21, 3 7 21, 3 7 21 যাইতেছে, তারপর 3 10 30 এগুলো যাইতেছে। তারপর আমাদের কত 15, 3 5 15, তার মানে আমাদের যেসব সংখ্যা কোনগুলো যায় না, উৎপাদকগুলো হচ্ছে কি 2 3 5 আর হচ্ছে কি 7, এই 4টা সংখ্যা ব্যতীত আর অন্য কোনো যেসব উৎপাদকগুলো আছে এগুলো আমাদের কি ভাগ যায়, যার কারণে আমাদের শুধু এখানে মৌলিক উৎপাদক যেগুলো আছে এগুলো আমরা বসাবো এখন। তার মানে এখানে প্রশ্ন বলছে কি 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট, তার মানে আমরা এখন লিখতে পারি যে 210 এর মৌলিক উৎপাদক সমূহ, যে সুতরাং 210 এর মৌলিক কি উৎপাদক সমূহ সমান সমান কি 2 3 5 আর হচ্ছে কত 7, এগুলো আমাদের 210 এর উৎপাদক হচ্ছে, মৌলিক উৎপাদক হচ্ছে আমাদের এই 4টা মাত্র সংখ্যা। এখন বলছে এখানে কি গঠন করতে বলছে, সেট তৈরি করতে বলছে। সেট তার মানে সেট তৈরি করতে হলে আমাদের সেটের যেসব মানে যেভাবে আমরা সেট গঠন করা লাগে ওইভাবে আমাদের কি সেট তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে মনে করো আমরা একটা চলক ধরি, মানে আমরা ওই যে সেট প্রকাশ করি না, সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, ওই যে ইংরেজি পড়াতে যে কোনো একটা সংখ্যা যে কোনো একটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমরা এখানে মনে করো এটার সময় আমরা ওয়াই ধরি, যে ওয়াই সমান ওয়াই সেট, মানে কি 210 এর আমরা ওয়াই সেট দ্বারা আমরা কি করছি প্রকাশ করছি। তাহলে ওয়াই সেটের এখানে আমরা ওয়াই সমান আমরা সেট গঠন করলে কি আসবে, প্রথমে আমাদের কি বসাতে হবে, দ্বিতীয় বন্ধনী আমাদের বসাতে হবে। তারপরে কি এখানে মৌলিক সংখ্যা যেগুলো আমরা পাইছি, মৌলিক সংখ্যা বা মৌলিক উৎপাদক যেগুলো পাইছি ওগুলো আমরা সেটের মাঝখানে বিদ্যমান করব বা তৈরি করব। আমরা তার এখানে কি বসাবো, 2 2 3 5 7। এখন এখানে আমাদের কমাগুলো ইউজ করতে হবে, কমা যদি আমরা ব্যবহার না করি তাহলে আমাদের সেট গঠন সেট গঠন কি হবে না। তাহলে এখানে আমাদের কি হবে, ওয়াই সেট সমান 2 3 5 7, এটা হচ্ছে আমাদের একক কাজের আনসার। 210 মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করো, এটার আনসার হচ্ছে আমাদের এই প্রশ্নটার আনসার হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের কি শেষ উত্তর যেটা, এটা হচ্ছে এটা ওয়াই এর সেট হচ্ছে আমাদের কত 2 3 5 2 3 5 কি 7। আচ্ছা, তাহলে আমাদের এই 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট যেটা আমরা তৈরি করছি এটা সেটের এটা আমরা আনসার কি পাইছি, ওয়াই সেট ইকুয়াল 2 3 5 7, এগুলো আমাদের মৌলিক উৎপাদকের 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট হচ্ছে এটা হচ্ছে আমাদের কি আনসার, একক কাজের আনসার হচ্ছে এটাই। এখন আমাদের সর্বশেষ যে একক কাজটা আছে সেটা হচ্ছে আমাদের কি পেজ 6 তোমাদের 6ষ্ঠ পেজের যে একক কাজটা আছে, দ্বিতীয় কাজ যেটা আছে এটা আমরা এখন করব। তাহলে এখানে 6 পেজে যে
6 পেজের বা পেজ 6 যে একক কাজটা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের একটা মান দেওয়া আছে, এটা হচ্ছে কি এক্স ইকুয়াল 5 7 9 11 13 হলে নিচের ফাঁকা করে এলিমেন্ট অথবা এলিমেন্ট নট কি বসাও। এখন এলিমেন্ট অথবা এলিমেন্ট নট আমাদের কি করতে বলছে, বসাইতে বলছে। তার মানে আমরা এলিমেন্ট এবং এলিমেন্ট নট কখন বসাই, যখন এক্স এর সেটের ভিতর কোনো সংখ্যা যদি বিদ্যমান থাকে তখন আমরা কি এটা হচ্ছে কি এলিমেন্ট, আর যদি ওই সংখ্যাটা যদি বিদ্যমান না থাকে তখন হবে কি এলিমেন্ট নট। এখন আমাদের এখানে কিছু তোমাদের অপশান দিয়ে দিছে, অপশানগুলো হচ্ছে কি, যেমন এখানে আমাদের প্রথম অপশানটা হচ্ছে কি 9 আর খালি ঘর হচ্ছে কি এক্স। এখানে আমাদের প্রথম যে এটা আসবে, যেমন এখানে বলছে কি 9 আর খালি ঘর হচ্ছে কি এক্স, এবং দ্বিতীয় যে অপশানটা হচ্ছে কি এটা হচ্ছে কি 10 আর হচ্ছে কি শূন্যস্থান হচ্ছে কি এক্স, এবং কি চতুর্থ যেটা আছে তৃতীয় হচ্ছে কি সি আর হচ্ছে কি এক্স। আর চতুর্থ যে অপশানটা হচ্ছে তোমাদের যে প্রশ্নটা হচ্ছে এটা কি 13 আর খালি ঘর হচ্ছে কি এক্স। এখন বলছে কি এখন এলিমেন্ট কখন বসে, আমরা এর আগে শিখছি এলিমেন্ট কখন বসে। এলিমেন্ট বসে হচ্ছে কি আমাদের যে যদি ওই সেটের ভিতরে যদি সংখ্যাগুলো যদি বিদ্যমান থাকে তখন আমাদের কি বসে, এলিমেন্টটা বসে। আর যদি বিদ্যমান না থাকে তখন আমাদের এলিমেন্ট বসে না। আমরা এর আগে দিয়ে আমরা শিখে নিচ্ছি এগুলা। তাহলে এখানে আমাদের এক্সের এখানে মানগুলো কি কি আছে, মানগুলো হচ্ছে কি 5 7 9 11 13। তাহলে এখানে প্রথমটা বলছে কি 9 শূন্যস্থান এক্স, মানে কি আমাদের এই 9টা হচ্ছে কি আমাদের এক্সের ভিতর কি আছে, অবশ্যই আছে 9টা। তার কারণে এখানে আমাদের বসবে কি এলিমেন্ট, মানে কি এখানে আমাদের বিদ্যমান আছে এলিমেন্ট অফ অথবা কি আমাদের বিলং টু আমাদের বসবে। এখন দ্বিতীয়তে বলছে কি 10 খালি ঘর কি শূন্যস্থান হচ্ছে কি এক্স, মানে কি শূন্যস্থানগুলোতে কি কি আছে আমাদের 5 7 9 11 13, কিন্তু 10 কি আছে, অবশ্য নাই। তার মানে এখানে আমাদের কি বলবে নট বিলংস টু, মানে কি নট বিলংস টু কি দ্বারা প্রকাশ করা হয়, বিলংস টু দিয়ে তারপর হচ্ছে মাঝখানে একটা আগ দিয়ে প্রকাশ করা হচ্ছে, মানে কি নট বিলংস টু। আমাদের এই এক্স এর ভিতর আমাদের এই 10 সংখ্যাটা কি আমাদের এখানের ভিতর কি আমাদের এই উপাদানগুলোর ভিতরে 10 কি আমাদের নাই। তাহলে সর্বশেষ যেটা বলছে এখানে হচ্ছে কি 3 শূন্যস্থান এক্স, মানে কি সেই উপাদানটা আমাদের এক্স এর ভিতর কি বিদ্যমান আছে কি না আমাদের বলছে। যদি থাকে তাহলে আমরা এলিমেন্ট বসাবো, আর যদি না থাকে তাহলে এলিমেন্ট নট বসাবো। তাহলে এখানে আছে কি 5 7 9 11 13, কিন্তু আমাদের এখানে কি নাই, আমাদের এখানে থ্রি কিন্তু আমাদের এই উপাদানগুলোর ভিতর কি নাই। তার মানে এখানে আমাদের বসবে কি এলিমেন্ট নট এলিমেন্ট আমাদের কি বসবে। তাহলে এখানে চতুর্থতে যেটা বলছে আমাদের কি 13 আর হচ্ছে কি শূন্যস্থান এক্স। তাহলে তার মানে আমাদের এখানে উপাদানের ভিতরে কি আছে 5 7 9 11 13। তাহলে আমাদের এখানে 13 এখানে কি আছে, এই যে এখানে সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে কি 13, এই যে আমরা দেখতে পাইতেছি। তার মানে 13টা এখানে কি আমাদের কি বিদ্যমান, কিসে বিদ্যমান, এক্স চলকের ভিতরে কি আমাদের বিদ্যমান, যার কারণে এখানে আমাদের বসবে কি এলিমেন্ট বিলংস টু অথবা কি আমাদের এলিমেন্ট কি বসবে। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছো। আমাদের আজকে বেশি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা, যেটা আমাদের কি সেট গঠন করতে এরপর ক্লাসগুলোতে আমাদের সেট গঠন করতে কাজে লাগবে। এই বেসিকগুলো একক কাজগুলো তোমরা আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাসটা এতটুকুই। আমার সাথে এতক্ষণ সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং কি তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিতে পারো, এবং কি তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারো আমাদের এই পালস ক্লাসরুমে। প্রতিটা তোমাদের 6 7 8 9 10 এবং কি প্রতিটা ক্লাসের এখানে নতুন ক্যারিকুলামে প্রতিটা ক্লাস আমাদের এখানে আপডেট দেওয়া হয়, এবং কি একক কাজগুলো এবং কি দলীয় যেসব কাজগুলো আছে এগুলোকে আমাদের এখানে একেবারে ক্লিয়ারলি আমাদের এখানে কি বেসিক সব বোঝানো হয়। অসংখ্য ধন্যবাদ।